ওয়াকফ বিল নিয়ে এবার আসরে আরএসএস এর শাখা সংগঠন। মুসলিমদের পক্ষে ওয়াকফ বিল এ কথা বোঝাতেই সক্রিয় এবার আরএসএস। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী ঐক্যে জল ঢালতেই এবার এই চাল আরএসএস এর। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, বিষয়ে আরএসএস এর পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সোনালী, আমাদের দর্শকরা জানেন গত 5ই এপ্রিল মধ্যরাতে রাষ্ট্রপতি এই যে বিল প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় পাশ হয়েছিল, ওয়াকফ সংশোধনী বিল, সেই বিলে স্বাক্ষর করেছিলেন এবং তা আইনে পরিণত হয়েছে। কিন্তু যে কোনো আইন রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, তবে তা প্রশাসনিকভাবে কাজে আসে। এক্ষেত্রে এখনো পর্যন্ত সেই বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি। আমরা দেখতে পেয়েছি রাজ্যসভায় পাশ হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিকভাবে বিরোধী দলগুলি, সেটা কংগ্রেস, এআইএমআইএম বা আপের মতো রাজনৈতিক দল, তারা এই বিলের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য, এই বিল অসাংবিধানিক। মুসলিমদের, যেখানে সংখ্যালঘুদের যে অধিকার দিয়েছে সংবিধান, সেই অধিকারের সপক্ষে এই বিল নয়। মুসলিমদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে, এবং সেই বক্তব্য নিয়েই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, এই যে ওয়াকফ বিল, তা আদতে সংখ্যালঘু সমাজের পক্ষে যাচ্ছে। তারা যে সমস্ত অধিকার তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সমাজের প্রান্তিক যে সমস্ত মুসলিমরা রয়েছেন তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্যই এই ওয়াকফ বিলে এই সংশোধনীগুলো আনা হয়েছে। যে সংশোধনীগুলোতে প্রস্তাবে ইতিমধ্যেই সমর্থন জুগিয়েছে জেডিইউ বা অন্যান্য বিজেপির সহযোগী শরিক দলগুলি। জেডিইউ এর পক্ষ থেকে দুজন জেডিইউ বিধায়ক সরে গেলেও বাকি সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের দিয়ে এই বিলের সপক্ষে ইতিমধ্যেই বক্তব্য রাখিয়েছে বিজেপি। এবার আরএসএস এর যে সাংগঠনিক শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তারা এবার আসরে নামলো। দেশ জুড়ে সমস্ত মুসলিম সমাজের কাছে এই বিল যে তাদের পক্ষে যাচ্ছে তা বোঝাতে অন্তত 100টি সাংবাদিক সম্মেলন এবং 500টিরও বেশি সেমিনারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে, এবং তারা এই বিলের উপযোগিতা বোঝাবেন এবং রাজনৈতিকভাবে বিরোধীরা যে এককাট্টা হওয়ার চেষ্টা করছে সেই উদ্দেশ্যতেও জল ঢালার চেষ্টা করছে আরএসএস। স্বর্ণালী, সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।